সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 অর্থাৎ তোমাদের ওল্ড সিলেবাসের যাদের সেমিস্টার 2 এ এডুকেশানে যাদের সাবলি রয়েছে বা ক্যাজুয়াল রয়েছে, তোমাদের সিবিসিএস বোর্ডের ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের ওল্ড সিলেবাসের অর্থাৎ নতুন এমডিসি কোর্সের বা সিলেবাসের নয়। তোমাদের অনেকের হয়তো 4th সেম বা 6th সেম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেকেন্ড সেমে এডুকেশানে ক্যাজুয়াল রয়ে গেছে। তাদের জন্যই মূলত এডুকেশানে এই ভিডিওটা তৈরি করা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশানটা ভালো করে দেখো। যাদের সেকেন্ড সেমে এডুকেশানে ক্যাজুয়াল রয়ে গেছে ওল্ড সিলেবাসে, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 5 25 এবং 10 3 30, তোমাদের এই 55 এবং 2 মার্কের তোমাদের থাকবে 6টা প্রশ্ন, করতে হবে 5টা। এই তোমাদের মোট 65 নম্বরের সিলেবাস। 10 নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে দেখো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব বা পর্যায়, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ এবং এর শিক্ষাগত তাৎপর্য, এরিকসনের মনোসামাজিক তত্ত্ব। এই 3টে তত্ত্ব পড়লে এর মধ্যে একটা তত্ত্ব তোমরা পরীক্ষা কমন পাবে। এর মধ্যে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে থাকছে তোমাদের স্মরণ প্রক্রিয়াটির ব্যাখ্যা করো, বিস্মৃতি কী, এর কারণ লেখো, স্মৃতিকে কীভাবে উন্নত করা যায়। এটা পার্ট প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। এরকমও থাকতে পারে স্মরণ প্রক্রিয়া বর্ণনা দাও, এর সাথে বিস্মৃতির কারণ লেখো, বা বিস্মৃতি কী, স্মৃতিকে কীভাবে উন্নত করা যায়। এভাবে পার্টভাবে 4টে পার্ট ওখানে প্রশ্নটা আছে, তোমরা পার্টগুলো একসাথে করে নিও। এরপরে থাকছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 দাগের প্রশ্নটা এবং 5 দাগের প্রশ্নটাও, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব এবং তার সাথে এর শিক্ষাগত তাৎপর্য। মনোবিজ্ঞান কী, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব। এই প্রশ্নগুলো তোমরা একদম বাদ দেবে না। 4, 5 আর 6 এবং 1 দাগে এই প্রশ্নগুলো তোমরা একদম বাদ দেবে না। বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব এবং গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির ব্যাখ্যা এবং এর শিক্ষাগত তাৎপর্য। প্রথম 8টা প্রশ্ন খুব ভালো করে তোমরা স্টাডি করবে। তোমরা এর মধ্যে থেকে 3টে প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদেরকে যে প্রশ্ন 8টা দিলাম, এই 8টা প্রশ্ন পড়ে গেলে এর মধ্যে থেকে তোমরা 3টে প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। তবে আরেকটা 10 নম্বরের প্রশ্ন দিলাম, তোমরা একটু পারলে দেখে রাখবে। এটা 2023-এ 5-এর এসেছে, তাও 10-এর দিয়ে রাখলাম তোমাদের এটা। তবে প্রথম 8টা প্রশ্ন ভালো করে স্টাডি করলে তোমরা এর মধ্যে থেকেই বড় প্রশ্ন, তোমাদের যে 3টে বড় কোশ্চেন করতে হবে, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে থাকছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অবশ্যই থাকবে। অন্তর্দৃষ্টিমূলক শিখনের ধারণা দাও এবং এর তাৎপর্য লেখো। আর মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে কেন, তার সাথে বুদ্ধির ধারণা দাও। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। কোন প্রশ্নগুলো তোমরা মাস্ট বি পরীক্ষাতে পাবে, ভালো করে দেখে নাও। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের ধারণা দাও, এর শিক্ষাগত তাৎপর্য। আচ্ছা, শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ বা ব্যবহার বা তাৎপর্য, এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের বৈশিষ্ট্য, পিঁয়াজের মতানুসারে জ্ঞানমূলক সংগঠন কী, শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তন নীতির প্রয়োগ, বুদ্ধির, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো এবং এর ব্যবহার বা উপযোগিতা লেখো। 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। আচ্ছা, জ্ঞানমূলক সংগঠনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এদিকে তোমার শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন, এই প্রশ্নগুলো খুব মাস্ট বি ইম্পর্টেন্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা হলো থর্নডাইকের মুখ্য সূত্রগুলো লেখো। আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা একটাও বাদ দেবে না, অবশ্যই খুব ভালো করে স্টাডি করবে। এরপরে আরও কয়েকটা তোমাদের এক্সট্রা প্রশ্ন দিলাম, যারা পারবে দেখে রাখবে। যেমন আইকিউ কী বা বুদ্ধি কীভাবে পরিমাপ করা হয়, সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো, প্রবলনের প্রকারভেদ করো। তোমরা প্রথম 12টা প্রশ্ন খুব ভালো করে স্টাডি করবে, শেষে যে 4টে প্রশ্ন দিলাম যারা পারবে তারা স্টাডি করবে। তবে এর মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর এত অল্প সময়ের মধ্যে, তোমাদের পরীক্ষা যেহেতু বেশি দিন আর বাকি নেই, সমস্ত প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া সম্ভব হবে না। তাও আমি যতগুলো প্রশ্নের পারবো তোমাদের উত্তর আপলোড করে দেবো। তাও তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেবো। তবে এত অল্প দিনের মধ্যে সমস্ত উত্তর তো আপলোড করে দেওয়া সম্ভব নয়। আমি তাও চেষ্টা করব যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া যায় সেগুলো করে দেবো, এবং তোমাদের যেগুলো প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেগুলোই আপলোড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।